আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা কীরকম ফলন হয়, কাদের জন্য চাষ করা উচিত, কীরকম মাটিতে চাষ করবেন, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা কিছুদিন আগে লাগানোর পরে যখন সার দিয়েছি তখন একটা গোড়া থেকে আবার 2-3টা করে বের হচ্ছে। আর এখানে আমরা যেগুলা পরিপক্ক হয়েছে সেগুলা থেকে আবার এগুলো হচ্ছে চারা, মানে শিকড় সহ আমরা একটা সোপা তুলে সেখান থেকে আলাদা আলাদা করে আমরা শিকড় সহ যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে চারা। আর আপনার যেটা একটু এর থেকে আরও বেশি বড় হয়ে থাকে মাটির উপর থেকে কাটি শিকড় ছাড়া, সেটা হচ্ছে আপনার কাটিং। তো আমরা কাটিং এবং চারা দোনোটাই ডেলিভারি দিচ্ছি। আমাদের কাছে এখন এই যে ভালো মানের যেই চারাগুলো দেখছেন এগুলো আমরা রেডি করে কুরিয়ারে পাঠিয়ে দেব। তো দর্শক, আপনাদের যাদের গুয়াতেমালা হাইব্রিড ঘাসের চারা বা কাটিং প্রয়োজন নিতে পারেন। আর ভিতরের যেই প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে আমি কিছু লাল আঙ্গুর, যেটা বাইকনুর নাম, ওই চারটা চাষ করেছি। চারদিকে বেড়া দিয়ে পোকার আক্রমণ বা ছাগলের আক্রমণ একটু বেশি থাকে, সেই হিসেবে আমি এরকম একটা সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। তো আপনারা যাদের উঁচু জমি আছে অবশ্যই গুয়াতেমালাটা কিছু অংশ চাষ করতে পারেন। এটা ফলন আপনারা এর আগে অনেক দেখেছেন, খুব ভালো হয়ে থাকে। সেই হিসাবে আপনার অন্যান্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা কিছুটা চাষ করতে পারেন, আশা করি ভালো হবে। তো আমরা এখন সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যে কোনো জায়গা জেলা এবং উপজেলা থেকে আমাদের কাছ থেকে এই গুয়াতেমালা হাইব্রিড পাশাপাশি স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড এই ঘাসগুলো নিতে পারেন। আর গুয়াতেমালা পাতা কীরকম চ্যাপ্টা হয় দেখুন, 4-5টা আঙুল দেওয়ার পরও আরও ফাঁকা থাকে। এটা ভুট্টার মতো প্রচুর পরিমাণ পাতা চ্যাপ্টা হয় আর সোপায়ও বেশি। তবে এই ঘাসটা অন্যান্য ঘাসের থেকে একটু সময় বেশি লাগে, ক্যালসিয়ামযুক্ত ঘাস। আপনারা যদি বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য ঘাসের পাশাপাশি এই ঘাসটা চাষ করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, গোসাইরহাট থানা। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনিও নিতে পারবেন।